এক শ্রেণীর মানুষ কিছু লোক লালসা দিয়ে, কিছু টাকা দিয়ে, কিছু ডলার দিয়ে মাঠে নামায় দিয়েছে রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য, রাসূলের শানের বিরুদ্ধে কথা বলার জন্য, রাসূলকে যাতে ছোট করে দেখে মানুষ এটা করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে তারা সমাজ আজকে লেগে গেছে। কিন্তু লেবাস, পোশাক, সিরাত, সুরাত আমার চাইতে তাদের অনেক সুন্দর। কথা বলে ঠিক কিনা? চলে বলে কৌশলে মানুষ ঈমান থেকে ডাইভার্ট করতেছে, কিন্তু মানুষ এগুলো বুঝতে পারতেছে না। আমার ভাইরা, পৃথিবীতে সত্যটাই আজকে চাপা পড়ে যাইতেছে, মিথ্যা আগে যাইতেছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দুই দিন আগে আর পরে সত্য কথাটা এক সময় সবার কানে কানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঠিক কি না? ঠিক। আবার ভাইরা, এই ক্ষুদ্র বয়সে কত জাতির উত্থান দেখলাম, কত জাতির পতন দেখলাম, কত জনের বেকারি দেখলাম, কত জনের কটূক্তি দেখলাম, কিন্তু সময়ের সাথে সব হারিয়ে গেছে। আর ওয়াক্তু লা ইয়ানতাজিরু ইয়াহা, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। বলে ভাই, টাইম এন্ড টাইম ওয়েট ফর মান, সময় এবং নবীর সুর এটা কারোর জন্য অপেক্ষা করে না। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে দেখো ফিরে। একদিন একটা নদীর পাড়ে দাঁড়ায় দেখবেন এই যে নদীর পানি চলে যাইতেছে যাইতেছে, কোথা থেকে আসে কোথা যা চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যায়। এখন বৃষ্টির মৌসুম চলতেছে, অনেক জায়গায় মানুষ পানি ঘর খারাপ হয়ে গেছে, ফসল পানিতে নষ্ট হয়ে যাইতেছে, পানিতে সয়লা। আবার হয়তো সর্বোচ্চ 15 বা 20 দিন পরে দেখবেন ওই জায়গাটা খেলাধুলা করতেছে। পানি কোথা থেকে আসলো, কোথায় চলে যাইতেছে, এটার নিয়ন্ত্রক একমাত্র কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। এটার নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। নদীর পাড়ে দাঁড়াইলে বোঝা যাবে তখন যে আসলে কি যা চলে যাইতেছে তা কখনো ফিরে আসবে না। আপনার আমার জীবন নিয়ে একটু হিসাব করেন না। কিছুদিন আগে তো মায়ের বাবা বলেছিলাম, এর একটু করে শিশু হলাম, হাঁটতে শিখলাম, আবার স্কুলে ভর্তি হলাম, মাদ্রাসায় ভর্তি হলাম, আবার বিয়ে শাদী হলো, এখন নিজেই সন্তানের বাবা। কথা বলো ঠিক না? আবার কিছুদিন পরেই দেখা যাবে আমার মতো কতজন পৃথিবী থেকে চলে যাবে, অন্য ধরনের বসবাস করা শুরু হয়ে যাবে। তাহলে সবার কারোর জন্য অপেক্ষা করে না। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে দেখো ফিরে। একদিন আমি হারিয়ে যাব, একদিন আমি হারিয়ে যাব, আসব না কখনো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে দেখো ফিরে। ঠিক না? ঠিক। আমার ভাইরা, কোরআন কোনো কথায় কখনো কাম দিবেন না। কোরআন সুন্নাহ দিয়ে যে আপনাকে বোঝাইতে পারবে, দলিল দিতে পারবে। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, কারোর কোনো গদ বাঁধা কথা, দল ভারী, মানুষ বেশি, দলের সংখ্যা বেশি, লাঠির সংখ্যা বেশি, এগুলোতে কখনো কান দিবেন না। কোরআন সুন্নাহ দিয়ে যে আপনাকে বোঝাইতে পারে, দলিল দিয়ে কথা দিতে পারে, ওর কথা আপনাকে মানতে হবে। সে যদি একজন হয়, কি বলেন, তার কথা আপনাকে মানতে হবে। গদ বাঁধা কতগুলো লোক তৈরি করে উল্টা পাল্টা এমনি একটা ফতোয়া দিয়ে শেষ করে বলবে এটা নাই, ওটা নাই, ওটা নাই। যদি আপনি তারা জিজ্ঞেস করেন যায় যে ভাই এটা দলিল কি, তো আমার হুজুরে কইছে। দলিল কি? কথা বলো। হুজুরে কইছে। দলিল কি? হুজুরে কইছে। হুজুরে কইছে।
এই হলো দলিল। আপনাদের খেদমতে আরজ করতে চাই আমার ভাইরা, এগুলো কথায় কখনো কান দিবেন না। স্বল্প সময় দুটা কথা বলে যায়, বিরক্ত হয়েছেন আপনারা? বিরক্ত না। নবী প্রেম এটা ইমানের জন্য শর্ত। আজকে নবীর প্রেমে প্রেমিক হওয়ার চেষ্টা করার কারণে, নবীর দলের লোক হওয়ার কারণে, সত্য কথা বলার কারণে বিভিন্ন ট্যাগ আমাদের নামে নামানো হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। কি হবে, কি হবে, কার দল দিয়ে কার কি হবে, যার যার কবরে তাকিয়ে যেতে হবে। কথা বলে কবরে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমি কবরে যাই যদি বলি আমি শর্ষিনা বিশ্বাসের লোক, কাজ হবে না। আমি কবরে যাই যদি বলি আমি তাবলীগ জামাতের লোক, আমার দল বড় বড় ছিল, কাজ হবে না। আমি যদি বলি সরমায় পীরের লোক, লক্ষ লক্ষ বই আছে, কোনো কাজ হবে না। আমি যদি বলি আমি জামাত ইসলামের লোক, কোনো কাজ হবে না। আমি যদি বলি বিএনপির লোক, আমি যদি বলি আওয়ামী লীগের লোক, আমার দল বড় বড় ছিল, শক্তিশালী ছিল, কোনো কিছুই কাজ হবে না। নিজের পরিচয় তোমাকে নিজেরটাই দিতে হবে। তোমার দলের কেউ যাবে না, তোমার দলের আমিও যাবে না। এই জন্য এক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে পাগলামি করে, ঢোল বাজায়, নাচানাচি করে, ঢোলের তালে তালে তারা বলতে থাকে কত আজে বাজে কথা। শর্ষিনা দরবারের লোক যারা, পুরপুরা দরবারের লোক যারা,